আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ ক্যালকুলাস 2 চ্যাপ্টার 8 অধ্যায় নিয়ে। তো আজকে আমরা এই অধ্যায়ের আরো কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে একটা সাথে বলছে যে ইন্টিগ্রেশন 0 to a 0 to x 0 to y z dz dy dx এটা মান বের করতে বলছে। এটা গুরুত্বপূর্ণ, এটা ম্যাথের 11তে আসছে। তাহলে এখন করা শুরু করি। আনসার। তো এই অঙ্কগুলো করার সময় আমরা বলছিলাম আমরা দেখব যে অপারেটরটা আগে আছে ফার্স্ট ইন্টিগ্রালটা নিয়ে সেটাকে আগে মান বের করব, এরপর দিতে y জন্য দ্বিতীয় ইন্টিগ্রাল নেব, dx অপারেটরের জন্য লাস্ট ইন্টিগ্রালটা নিয়ে মানটার মান বের করব। তাহলে dz অপারেটর যেহেতু আগে আছে সেজন্য dz অপারেটর এবং এই ফার্স্ট ইন্টিগ্রালটা নিয়ে কি করব, তারপর আমি একটা বক্স করে ফেলি, আমার বুঝতে সুবিধা হবে। 0 to a 0 to x 0 to y z dz dy dx আগে এর সামনে করব আর কি। তাহলে 0 to a 0 to x যেটা করলে জানি আমরা x এর আইনের সূত্র 0^2 আর এখানে 0 to y আর dy dx যেভাবে আছে বলা হয়েছে। তাহলে ইন্টিগ্রেশন 0 to a 0 to x আগের লিমিট দিয়ে লোয়ার লিমিট বসাবো। তাহলে এখানে আমি 1/2 টা আলাদা করে ফেলি, তাহলে যেটা জায়গা যখন y বসাবো তখন y স্কয়ার মাইনাস 0 এটা হবে dy dx। আপার লিমিট দিয়ে লোয়ার লিমিট বসাচ্ছি, হাফটা ধ্রুবক আগে নিয়ে আসছি 0 to a 0 to x থাকবে এখানে y স্কয়ার dy dx। তাহলে এখন dy অপারেটরটা আগে আছে, এখন dy অপারেটরের জন্য এই সেকেন্ড ইন্টিগ্রালটা নিয়ে গিয়ে এখন কাজ করব। তো এখানে আবার আগের মতো বক্স করতেছি, তাহলে বুঝতে সুবিধা হবে। 0 to x y স্কয়ার dy আর বাইরে dx, তাহলে 1/2 0 to a y স্কয়ার ইন্টিগ্রাল y কিউব বাই 3 x টু দি পাওয়ার n সূত্র লিমিটিং মান 0 to x dx। আচ্ছা, তাহলে এখানে থাকে হাফ ইনটু ইন্টিগ্রেশন 0 to a 1/3 ধ্রুবক বাইরে করে ফেলছি, y দাগ এখন বসাবো x, আপার লিমিট বের লোয়ার লিমিট, তাহলে x কিউব মাইনাস 0 বসালে 0 0 বসালে 0 1/3 টা বের করে ফেলে তারপর y নিচে আপার লিমিট বের লোয়ার লিমিট বসাইছি, আর এখানে অপারেটর dx। তাহলে 1/3 ধ্রুবক, তাহলে নিয়ে আসলে এটা 1/2 আর 1/3 1/6 হয়ে যায়। 0 to a থাকে এখানে x কিউব dx। এখন লাস্ট অপারেটর dx আছে, dx x এর সাপেক্ষে করব, করলে x টু দি পাওয়ার 4/4 x টু দি পাওয়ার n এর সূত্র এই, তাহলে 1/6 1/4 টা ধ্রুবক বাইরে করে ফেলছি, আপার লিমিট দিয়ে লোয়ার লিমিট, তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস 0 বাই সামথিং মানে 0। তাহলে আসলে এখান থেকে 424 a টু দি পাওয়ার 4/24 থাকে, এটা আমাদের এই ইন্টিগ্রালটা কি মান। আসলে তোমরা এটা বুঝছো। তো আজকে আমরা আরো কিছু এক্সাম্পল আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তো এখন আমরা একটা এক্সাম্পল করব। তো এখানে আগের মতো বলছে যে ত্রিভুজ ইন্টিগ্রাল 0 to a 0 to 1 0 to 1 0 to 1 e টু দি পাওয়ার x plus y plus z dx dy dz বলছে এটা মানে নেওয়ার জন্য। এটাও কিন্তু মেজর 11 তে আসছে। তাহলে আমরা এটা শুরু করি। তো dx অপারেটর যেটা আগে আছে এটার সাথে ফার্স্ট ইন্টিগ্রাল নিয়ে করব, dy এর জন্য সেকেন্ডটা আর dz এর জন্য ফার্স্টটা। তাহলে এখন নিচে বক্স করে ফেলতেছি 0 to 1 0 to 1 0 to 1 e to the power x plus y plus z অপারেটর dx আর dy dz বাইরে। তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 0 to 1 e to the power x ইন্টিগ্রেশন মানে আমরা e to the power x ই হয়, লিমিটিং মান 0 to 1 dy dz 0 to 1 0 to 1 আপার লিমিট বের লোয়ার লিমিট বসাবো। তাহলে এখানে আপার লিমিট 1 যদি বসাই তাহলে আসবে e to the power x এর সাথে করছি তো x এর জায়গায় লিমিট বসবে y এর ঠিক যাবে। তাহলে 1 plus y plus z বিয়োগ লোয়ার লিমিট, লোয়ার লিমিট যখন 0 বসাবো x এর জায়গায় তখন y x মান 0, তাহলে y plus z থাকবে dy dz। আশা করি তোমরা এই লাইনটা বুঝছো। x এর জায়গায় লিমিটটা বসছে, বাকি যেটা থেকে গেছে এটা রয়ে গেছে, মানে যেটা মানে ধ্রুবক হিসেবে কাজ করতেছে সেটা থেকে গেছে। আচ্ছা, তো এখন এটা হলো, এখন dy অপারেটরটা আছে, dy অপারেটরের সাথে আমরা করব। তাহলে আবার আমরা বক্স করে ফেলি dy এর জন্য, তাহলে e টু দি পাওয়ার x y plus z ওয়ানটা করে লিখি y plus z plus 1 minus e টু দি পাওয়ার y plus z অপারেটরটা আছে dy, এখন y সামনে করব আর কি, আর dz। তাহলে ইন্টিগ্রেশন 0 to 1, তাহলে এই দুটো দুইবার করতে হবে, একটা এটাও e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন, এটাও e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন। তো e টু দি পাওয়ার x এর উপর ইন্টিগ্রেশন করব, এখানে e টু দি পাওয়ার x ই হবে e টু দি পাওয়ার y plus z
প্লাস 1 ভেঙে করতেছি 0 to 1 মাইনাস এটাকে তখন করব e টু দি পাওয়ার y প্লাস z ই হবে এখানে ইন্ডিকেশন 0 to 1 আর শেষে এখানে d z দুটোকে আলাদা ভেঙে কি এখানে ইন্ডিকেশন করে ফেলেছি আচ্ছা তো এখন লিমিটিং মান বসাবো আপার লিমিট আর লোয়ার লিমিট তাহলে ইন্ডিকেশন 0 to 1 এখানে আপার লিমিট y জায়গায় বসাবো কারণ y জায়গায় ইন্ডিকেশন করছি y জায়গায় লিমিট যখন বসাবো তখন কি হবে e টু দি পাওয়ার y জায়গায় যখন 1 বসাবো তাহলে 1 প্লাস 1 2 তাহলে এখানে z প্লাস 2 থাকবে আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট 0 যখন বসাবো এখানে y জায়গায় 0 থাকলে z প্লাস 1 থাকবে e টু দি পাওয়ার z প্লাস 1 থাকবে আচ্ছা মাইনাস এটাকে লিমিটিং মান বসাবো e টু দি পাওয়ার y প্লাস z আপার লিমিট y জায়গায় বসাবো 1 বসালে এখানে e টু দি পাওয়ার y বসালে 1 প্লাস z তাহলে e টু দি পাওয়ার 1 প্লাস z মানে z প্লাস 1 e টু দি পাওয়ার z প্লাস 1 আগে যে একটা মাইনাস আছে লোয়ার লিমিট বসানোর সময় এখানে একটা মাইনাস লিখবো দুই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর লোয়ার লিমিট যখন 0 বসাবো y জায়গায় তাহলে আসলে এখানে e টু দি পাওয়ার z ই থাকবে e টু দি পাওয়ার z ই থাকবে আর এখানে আছে dz আশা করি তোমরা এতটুকু বুঝেছো আচ্ছা আচ্ছা লিমিটিং করছে এখন লিমিটিং মান বসবে আর কি জিরো মান বসবে হয়ে গেছে হ্যাঁ এখন লাস্ট অপারেটর আছে dz সেটা তো বের করে ফেলি 0 to 1 e টু দি পাওয়ার এখানে আছে z প্লাস 2 মাইনাস দুইটা আছে 2 e টু দি পাওয়ার z প্লাস 1 প্লাস e টু দি পাওয়ার z dz এখন লাস্ট অপারেটর বাকি আছে dz dz এর সাথে করব তাহলে ইন্টিগ্রেশন z e টু দি পাওয়ার z প্লাস 2 হলো z প্লাস 2 ই হবে e টু দি পাওয়ার x ই হবে মাইনাস 2 ধ্রুবক এখানে তখন e টু দি পাওয়ার z প্লাস 1 কে করব z প্লাস 1 ই হবে আর e টু দি পাওয়ার z করলে e টু দি পাওয়ার z ই হবে লিমিটিং মান 0 to 1 তিনটাকে আলাদা আলাদা ভাবে কি ইন্টিগ্রেশন করে ফেলছি লিমিট বসাবো 0 জায়গায় বসাবো 0 থেকে আপার লিমিট লোয়ার লিমিট তাহলে আপার লিমিট যখন 1 বসাবো তাহলে 1 প্লাস 2 মানে e টু দি পাওয়ার 3 মাইনাস 2 e টু দি পাওয়ার 1 বসালে 1 প্লাস 1 মানে 2 প্লাস e টু দি পাওয়ার 1 বসালে 1 আপার লিমিট বসাইছি মাইনাস লোয়ার লিমিট 0 বসাবো 0 থেকে 0 বসাবো তখন এখানে e স্কয়ার থাকবে মাইনাস তো এই দুই মাইনাস এখানে প্লাস হয়ে যাবে 0 বসালে এখানে 2 e টু দি 2 e থাকবে 1 আর কি z0 প্লাস e টু দি পাওয়ার 0 থাকবে এখানে তো মাইনাস তো মাইনাস প্লাস মাইনাস হবে अगर आगे अपर लिमिट বিয়োগ লোয়ার লিমিট মাইনাস কারণে পর যখন আমরা লোয়ার লিমিট বসাবো সেটাও চেঞ্জ হবে মাইনাস প্লাস মাইনাস হ্যাঁ তাহলে ক্যালকুলেশন করি e3 মাইনাস 2e স্কয়ার এখানে একটা আছে এখানে একটা আছে e স্কয়ার তিনটা আছে 3e স্কয়ার e টু দি পাওয়ার 1 একটা আছে e টু দি পাওয়ার 0 মানে 1 e টু দি পাওয়ার 1 এখানে একটা তাহলে তিনটা 3e1 আর মাইনাস e টু দি পাওয়ার 0 মানে কত 1 এটা আমাদের সেই নির্ণয় কি ইন্টিগ্রালের आंसर হ্যাঁ আসলে তোমরা এটা বুঝছো তো আজকে আমরা আরবি থাকলে মূলকে আলোচনা করার চেষ্টা করব আচ্ছা তো এখন আমরা একটা লাস্ট এক্সাম্পল আলোচনা করব তো এখানে ত্রিকোণ ইন্টিগ্রাল বলে দিয়েছে বলছে এত মান নির্ণয় করার জন্য এটা মেজর 11 নন মেজর 11 তে আসছে তো তাহলে আমরা আগের মতো বক্স করে ফেলি যেহেতু dz এর অপারেটর আগে আছে সেজন্য এটাকে ফাংশনটাকে z এর জায়গায় আগে ইন্টিগ্রেশন করব এরপর y এর সাপেক্ষে এরপর x এর সাপেক্ষে তাহলে বক্স করলে 1 3 1 বাই x to 1 আর এখানে আসবে 0 to root x y z করতেছি কারণ বাইরে ধ্রুবক হিসেবে কাজ করতেছে x y ধ্রুবক কারণ z এর সাপেক্ষে করব dz আর এখানে x y বাইরে করে ফেলছি কারণ আমরা এখানে z এর সাপেক্ষে করব dy dx তাহলে 1 বাই 3 1 বাই x বাই 1 z কে ইন্টিগ্রেশন করলে পাবো আমরা z স্কয়ার বাই 2 x টু দি পাওয়ার n সূত্র লিমিটিং মান 0 to root x y আর x y dy dx তাহলে 1 2 3 1 বাই x to 1 আপার লিমিট এর লোয়ার লিমিট রুট x y যখন ধরে থাকা বসাবো স্কয়ার আছে তাহলে স্কয়ার কাটা যাবে 2 মাইনাস 0 বসালে 0 বাই সামথিং মানে কত 0 তার মানে কিছু নাই এখানে আছে x y dy dx তাহলে এখানে আছে 1 to 2 1 বাই x to 1 গুণ করে ফেললে x স্কয়ার y স্কয়ার বাই 2 dy dx x স্কয়ার স্কয়ার গুণ করে ফেলছি এখন যদি এখানে dy অর্ডার আগে আছে তাহলে y ফাংশনকে এখন ইন্টিগ্রেশন করব x টা ধ্রুবক হিসেবে কাজ করবে তাহলে এখানে 1 to 2 1 বাই x to 1 বক্স করে ফেলতেছি তাহলে x y করব তো তাহলে এখানে y স্কয়ার বাই 2 টা রেখে দিছি শুধু ধ্রুবক শুধু y স্কয়ারটা রেখে দিছি dy টা রাখছি আর x স্কয়ার বাই 2 টা বাইরে করে ফেলছি আর আমরা আশা কি করব সেটা দ্বারা বাকিটা ধ্রুবক হিসেবে কাজ করে তাহলে dy অর্ডার যেহেতু আগে আছে
সেজন্য y কে আগে ইন্টিগ্রেশন করব, তারপর পরবর্তীতে x এর সাপেক্ষে করব। আচ্ছা এখানে করতেছি, তাহলে ইন্টিগ্রেশন 1 টু 2, এখানে y স্কয়ার যখন করব তখন y³ 3 x টু পাওয়ার n এর সূত্র লিমিটিং মান 1/x টু 1, 1/x টু 1 আর x² 2 dx এটা রেখে দিছি, আর পরে dx এর সাপেক্ষে করব। তাহলে এখানে 1/1 টু 2 আপার লিমিট আর লোয়ার লিমিট, তাহলে 1/3 মাইনাস 1 যখন y জায়গায় বসাবো তখন আসলে 1/3x কিউব পাবো, সরাসরি করে ফেলছি। আপার লিমিট যখন 1 বসাবো 1/3 বসাইলাম, মাইনাস লোয়ার লিমিট 1/x বসাবো y জায়গায়, যখন 1/x বসাবো তাহলে 1/x কিউব, তো x কিউব তো নিচে আছে আসলে, তাহলে এত এটা 3x করে লিখতে পারি। আর সেখানে 1/2 ধ্রুবক, এটা আমি এখানে আগে বের করে ফেলছি, আর x² এটা রেখে দিয়েছি। আচ্ছা তাহলে এটা বুঝছো, তো আমরা কাজ করে লসাগু করে ফেলি। 1/2 তো আছে, 1/2 এখানে 1/3 টা বাইর করে ফেলছি, থাকবে এখানে 1/1 মাইনাস x³ x² dx, 1/3 টা কমন নিয়েছি আর কি। তাহলে এখানে 1/3 টা বাইর করে ফেললে 1/2 আর 1/3 মানে 1/6, 1 টু 2 লসাগু করব x³ তাহলে x³ মাইনাস 1 ইনটু x² একটা আছে dx 1/6, আর এগুলো থাকবে এখানে x³ মাইনাস 1/x, এখানে থাকবে dx, তাহলে 1/6 1 টু 2 সমান করে ফেলে পাবো এখানে আমরা x² মাইনাস 1/x dx। এখানে দুইবার আবার আলাদাভাবে ইন্টিগ্রেশন কি করব, বুঝতেছি এটা। তাহলে দেখো 1/6 তো ধ্রুবক আছে, তাহলে আমরা x² যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন আমরা পাবো x³ 3, একসাথে করে ফেলতেছি, x³ 3 পাবো মাইনাস 1/x যখন ইন্টিগ্রেশন করব হরকে অন্তরীকরণ করলে যদি লব পাওয়া যায়, ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে ln ইনটু হর, তার মানে ln ইনটু হর মানে কত x, আর এখানে লিমিটিং মান 1 টু কত 2, আশা করি এটা তোমরা বুঝছো। তাহলে 1/6 আপার লিমিট 2 বসাবো, তাহলে 2² মানে 4/3 মাইনাস ln 1 আপার লিমিট বসাইছি মাইনাস লোয়ার লিমিট 0 বসালে 0/something মানে কত 1, তাহলে 1 বসালে 1/3 মাইনাস ln 2 আর এটা ln 1, তাহলে 1/6। এখানে আমি সিম্পল ক্যালকুলেশন করব, ও সরি এটা 3, আপার লিমিট এটা 3, সরি এটা 3 এটা 3 এটা 3 এটা 3, তাহলে এটা 3, হ্যাঁ এটা 3, তাহলে এটা x³ তো তাহলে 9, 3 কি মানে সরি 27 27 মাইনাস ln 3 মাইনাস 1/3 মাইনাস ln 1, হ্যাঁ ঠিক আছে, ln 1 মানে 0, তাহলে আসলে এটাই থাকে, হ্যাঁ তাহলে 1/6 এটা থাকবে 9 মাইনাস ln 3, এটা তো দেখিয়ে দিয়েছি, ln 3 মাইনাস 1/3, ln 1 মানে কত 0, এখন যদি গুণ করে ফেলি তাহলে কি থাকবে 9/6, আচ্ছা কেন এটা তো আলাদা একটা জিনিস, আচ্ছা এটা সিম্পল ক্যালকুলেশন করবা, এটা ক্যালকুলেশন করলে যা পাবে লিখে দিতেছি, এটা সিম্পল 13/9 পাবো, লসাগু করার পরে মাইনাস ln 3/6 হবে, আমরা লসাগু করবা, এটা আমাদের এখানে নির্ণয় কিনতে গেলে আনসার। তো আশা করি আজকে তোমরা খুব গুরুত্বপূর্ণ 3টা এক্সাম্পল বুঝেছো। তো এই আরেক লেকচারে আশা করি পরের এই উদাহরণ হয়ে যাবে, তোমার পরের লেকচার থেকে ওদের আরেক কিছু এক্সাম্পল আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, তো পরের লেকচারে এই উদাহরণটা কি ক্লোজ করে দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্ত সবাই থাকো, আসসালামু আলাইকুম।